আমাদের জাতীয় রাজস্ব বোর্ড ৩টি কর অ্যাডমিনিস্ট্রেট করে। একটা হচ্ছে কাস্টমস, একটা ভিএটি এবং একটা ইনকাম ট্যাক্স। এর মধ্যে আমি বলবো কাস্টমসই সবচেয়ে আগে। সেই 1993 থেকে আমরা অটোমেটেড সিস্টেমে এসেছি। এটা আংটাড, ইউএনের ট্রেড অ্যান্ড কমার্স অর্গানাইজেশন, যেটা আংটাড থেকে একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। পৃথিবীর প্রায় 100টা দেশ ডাটা ব্যবহার করছে এবং কিছুদিন পর পরের আপডেটেড ভাষানো হচ্ছে। কাস্টমস এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত যে ধরনের, যেটা বললাম, নিরাপত্তার স্বার্থে অনেকগুলো রেগুলেটরি অথরিটির সার্টিফিকেশন লাগে। বাণিজ্য মন্ত্রণালয় অনেকগুলো পণ্য আমদানি নিষিদ্ধ করে রাখে, এনভায়রনমেন্ট মিনিস্ট্রি রাখে, অ্যাটমিক এনার্জি কমিশন রাখে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রাখে। এ ধরনের 19টা সরকারের প্রতিষ্ঠান আছে যারা প্রায় 110 ধরনের লাইসেন্স পারমিট দিয়ে থাকে, যেগুলো কাস্টমসকে শো করতে হয়। আগে এগুলো ম্যানুয়ালি হতো, এখনও হচ্ছে ম্যানুয়ালি। আমরা যেটা করতে চাই সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে, যে আমাদের উভয় গ্রুপ, বিশেষ করে যারা এর মানে স্টেক হোল্ডার, আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারক, তারাও সিঙ্গেল উইন্ডোতে কমন সফটওয়্যার ব্যবহার করে রিকোয়েজিশনটা দিবে যে আমার এই সনদটা লাগবে। একইভাবে যে 19টা অর্গানাইজেশন 110টা বিভিন্ন লাইসেন্স পারমিট দিচ্ছে, তারাও ওখান থেকে এটা দিবে। অর্থাৎ এটা টোটালি ফেসলেস হবে সিঙ্গেল উইন্ডো থেকে। তো 19টার মধ্যে 7টা অর্গানাইজেশন অলরেডি অনবোর্ড হয়ে গেছে, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা বলেছি আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই 7টা অর্গানাইজেশনের কোনো পেপার ওয়ার্ক আমরা নিব না, তাদের আর কোনো পেপার সার্টিফিকেট থাকবে না, এগুলো পুরোটাই চলে আসবে হচ্ছে অনলাইনে। আর বাকি 12টাও খুব দ্রুত, আমরা 1 মার্চ, আরেক মাস সময় দিয়েছি, ওর মধ্যে তারাও অনবোর্ড হবে। এটা যদি আমরা করতে পারি সিঙ্গেল উইন্ডোটা, তাহলে কিন্তু এই যেটা বললেন যে মালামাল অনেক দিন থেকে আটকে থাকে, বেশ কিছু অল্প সংখ্যক, এগুলো হচ্ছে এই সার্টিফিকেশনগুলোর কারণে। বিভিন্ন অথরিটিকে সার্টিফাই করতে হয়, টেস্ট রেজাল্ট দিতে হয়, বাংলা অনেকগুলো অর্গানাইজেশন, 19টা। এটা যদি হয় আমার মনে হয় খুবই বড় সুবিধা পাবে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা আলাদাভাবে আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছেন যে যতটা দ্রুততম সম্ভবের মধ্যে করা যায়।